আচ্ছা, অ্যাকচুয়ালি টেন্স বুঝতে হলে আমাদেরকে কিছু সহজ কথা হচ্ছে যে টেন্স খুবই ইন্টারেস্টিং। যেহেতু তোমরা টেন্স বুঝতে চাচ্ছ, খুবই ভালো, সকলকেই এই বিষয়টি বোঝা উচিত। টেন্সের ক্ষেত্রে আমরা যে পদ্ধতিতে আসলে টেন্সটি শিখি, আমাদের এই পদ্ধতিটা কিন্তু আসলে সঠিক নয় আমি মনে করি। অনেক সময় হয় কি, অনেকে প্রেজেন্ট ইনডেফিনিট থেকে শুরু করে একদম ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এককালীনভাবে শিখে, কিন্তু আমি বিশ্বাস করি এই পদ্ধতিতে যদি আমরা টেন্স শিখি সেক্ষেত্রে আমাদের টেন্সটি মনে রাখতে আমাদের জন্য কঠিন হয়ে যায়। পাশাপাশি আমাদের দৈনন্দিন জীবনে আমরা ব্যবহার করার ক্ষেত্রে অনেক রুলস রেগুলেশন আমরা পড়ে থাকি। তো এই অনেক রুলস পড়তে পড়তে দেখা যায় যে স্টুডেন্টরা টেন্স ভুলে যায়। আমরা শুধুমাত্র বই পুস্তকে পড়ে থাকি, কিন্তু বাস্তব জীবনে আমি টেন্স ব্যবহার করতে পারি না। তো আজকে আমি দেখাবো কিভাবে সহজ পদ্ধতিতে টেন্স মনে রাখা যায়। তো প্রথমে আমি ডেফিনিশনে না গিয়ে আমি স্ট্রাকচার দেখাচ্ছি। একটু লক্ষ্য করো, আমি যদি স্ট্রাকচারে আসি সেক্ষেত্রে প্রথমত হচ্ছে আমরা জানি টেন্স কত প্রকার? টেন্স কত প্রকার? তিন প্রকার। এই তিন প্রকার টেন্সকে আমরা যদি একটু গ্রাফের মাধ্যমে দেখাই সেক্ষেত্রে একটি বিষয় মনে রাখবে সবসময়, তুমি যদি এই তিনটি সময়কে বুঝতে, এটি হচ্ছে আমাদের অতীত, এটি হচ্ছে আমাদের বর্তমান এবং এটি হচ্ছে আমাদের ভবিষ্যতের ঘর। এটা তোমাদেরকে এই তিনটি মাথায় রাখতে হবে। আমরা কন্টিনিউয়াস বুঝি আগে, নট দ্য প্রেজেন্ট, নট দ্য পাস্ট, নট দ্য ফিউচার। আমরা এই কন্টিনিউয়াসের দিকে আমরা আগে চিন্তা করি যে আমরা কিভাবে কন্টিনিউয়াসটাকে আমরা বুঝতে পারি। কন্টিনিউয়াস বোঝার জন্য সহজ পদ্ধতি হচ্ছে, স্ট্রাকচারে যদি আমরা যাই, সেটা হচ্ছে বি ভার্ব প্লাস যে একটি মূল ভার্ব থাকবে তার সাথে আই এন জি। এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের সূত্র। যে কন্টিনিউয়াস টেন্সের সূত্রটি হচ্ছে বি ভার্ব প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। এই সূত্রটি তোমাকে মনে রাখতে হবে। তো তুমি যদি এই সূত্র মনে রাখতে পারো, তোমার জন্য কন্টিনিউয়াস বুঝতে সহজ হবে। নিয়মটা কি? বি ভার্ব প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। নেক্সট লাইন বিষয়টি বুঝতে হবে, আমাদের পারফেক্ট বুঝতে হবে। আমরা কন্টিনিউয়াস বুঝেছি, আমাদেরকে পারফেক্ট বুঝতে, তোমাকে অবশ্যই পারফেক্টের সূত্র বুঝতে হবে। তুমি যদি পারফেক্টের সূত্র না বুঝতে পারো সেক্ষেত্রে কিন্তু তুমি টেন্স মনে রাখতে পারবে হবে। সেটা লক্ষ্য করো, পারফেক্টে সবসময় হ্যাভ ভার্ব ইউজ করা হয়। কোন ভার্ব ইউজ হয়? হ্যাভ ভার্ব ইউজ হয়। না, পারফেক্টের সূত্র হচ্ছে লাইক দিস। আমরা যদি দেখি, পারফেক্ট হচ্ছে হ্যাভ ভার্ব প্লাস ভার্ব নাম্বার 3। ভার্ব নাম্বার 3, দ্যাট মিন্স আমরা জানি ভার্বের তিনটি ফর্ম, যেমন প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। তো সেই প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল ফর্মকে আমরা বলতে পারি কি? ভার্ব নাম্বার 3। তুমি যদি এই সূত্রটি মনে রাখতে পারো যে পারফেক্টে সাধারণত হ্যাভ ভার্ব বসে এবং ভার্ব নাম্বার 3 বসে, হ্যাভ ভার্ব প্লাস ভার্ব নাম্বার 3। তো তুমি হ্যাভ ভার্ব এবং ভার্ব নাম্বার 3 যদি মনে রাখতে পারো সেক্ষেত্রে অবশ্যই তুমি পারফেক্ট মনে রাখতে পারবে। আমি কিন্তু এখন পর্যন্ত প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার এই টোটাল বিস্তারিতে যাচ্ছি না। আগে তুমি দেখো কন্টিনিউয়াসের সূত্র এবং পারফেক্টের সূত্র। তো আমি আবার একটু রিপিট করি, তুমি দেখো কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা দেখিয়েছিলাম বি ভার্ব প্লাস মূল ভার্বের সাথে আইএনজি, বি ভার্ব প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। পারফেক্টের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে হ্যাভ ভার্ব প্লাস ভার্ব নাম্বার 3। এ পর্যন্ত আমরা বুঝতে পেরেছি হ্যাভ ভার্ব প্লাস ভার্ব নাম্বার 3। আরেকটি সূত্র তোমাকে মনে রাখতে হবে, ফিউচার কি ইন্ডিকেট করে। ফিউচার আমরা কার মাধ্যমে আমরা ফিউচার ইন্ডিকেট করতে পারি? ওকে, আমরা ফিউচার ইন্ডিকেট করতে পারি শ্যাল এবং উইল দ্বারা। শ্যাল এবং উইল দ্বারা আমরা শ্যাল এবং উইল দ্বারা, এবং মনে রাখতে হবে শ্যাল এবং উইল হচ্ছে একটি মডেলস। কি ভার্ব? মডেলস। সেক্ষেত্রে আমরা শ্যাল এবং উইলের পরে ভার্বের বসাবো কোন ফর্ম? বেস ফর্ম। কোন ফর্ম বসাবো? বেস ফর্ম। ওকে, অনেকে বলে থাকে প্রেজেন্ট ফর্ম। আসলে এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে না, কারণ এই বিষয় নিয়ে আমাদের বিস্তারিত ভিডিও আছে, তোমরা অবশ্যই দেখবে। আশা করি আজকে তোমরা টেন্স সম্পর্কে ভালো একটি ধারণা পাবে এবং এই ভিডিওর সঙ্গেই থাকবে ইনশাআল্লাহ, এবং আশা করি তোমরা টেন্স নিয়ে আর কোনো টেনশন থাকবে না। তো দেখো, শ্যাল এবং উইল এরপরে বেস ফর্ম বসবে। পাশাপাশি শ্যাল এবং উইল কাকে নির্দেশ করে? ফিউচারকে নির্দেশ করে। তো শুধুমাত্র এই তিনটি সূত্র তুমি মাথায় রাখো। নাম্বার 1, বি ভার্বের ক্ষেত্রে অবশ্যই সূত্রগুলো কি কি লক্ষ্য করো। সূত্রগুলো হচ্ছে
কন্টিনিউয়াস টেন্স বোঝার জন্য আমাকে মনে রাখতে হবে বি ভার্ব প্লাস ভার্ব, ভার্বের সাথে আইএনজি, বি ভার্ব থাকবে এবং ভার্বের সাথে আইএনজি থাকবে। পারফেক্টের সূত্র হচ্ছে, তুমি যদি পারফেক্টের সূত্র দেখো মনে রাখতে হবে পারফেক্ট হচ্ছে হ্যাভ ভার্ব প্লাস ভার্ব নাম্বার 3 বসে। ওকে, এবং আরেকটি বিষয় বলেছি কি যে তুমি ফিউচার ইন্ডিকেট করার জন্য শ্যাল অথবা উইল বসবে এবং ভার্বের বেস ফর্ম বসবে। এই তিনটি সূত্র তোমাকে মনে রাখতে হবে টেন্স আধুনিক পদ্ধতিতে বোঝার জন্য। আমরা আরো যে তিনটি শিখব সেটা হচ্ছে কন্টিনিউয়াস এর সাথে পারফেক্টে আমরা একত্রিত করে দেব। এখন আমরা শিখব কি পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা এখন শিখব কি পারফেক্ট কন্টিনিউয়াস। এই পারফেক্ট কন্টিনিউয়াস কে আমরা শুধুমাত্র অ্যাড করে দেব। আমরা কি করে দেব? কন্টিনিউয়াস এবং পারফেক্ট কে অ্যাড করে দেব। লক্ষ্য করো, খুব ইন্টারেস্টিংলি এটা তোমরা শিখতে পারবে। এখানে পারফেক্ট এর ক্ষেত্রে আমরা জানি হ্যাভ ভার্ব প্লাস ভার্ব নাম্বার 3, হ্যাভ ভার্ব প্লাস ভার্ব নাম্বার 3। কন্টিনিউয়াস এর সূত্র হচ্ছে বি ভার্ব প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। এটা হচ্ছে সূত্র। তার মানে হচ্ছে তুমি যদি দেখো এটা দ্বারা ইন্ডিকেট করে পারফেক্ট এবং আরেকটি বিষয় যদি দেখো এটা দ্বারা ইন্ডিকেট করে কন্টিনিউয়াস। খুবই ইন্টারেস্টিং কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। আমাদেরকে যে কাজটি করতে হবে পারফেক্টও ঠিক রাখতে হবে, কন্টিনিউয়াসও ঠিক রাখতে হবে। পারফেক্টও ঠিক রাখতে হবে, কন্টিনিউয়াসও ঠিক রাখতে হবে। আমরা একে একটু কন্ট্রাকশন করে নেব, আমরা একটু সহজ করে নেব সূত্রটাকে, আমরা একটু সহজ করে নেব। হ্যাভ প্লাস ভার্ব নাম্বার পারফেক্ট ইন্ডিকেট করে এবং বি প্লাস ভার্ব নাম্বার ভার্বের সাথে আইএনজি যেহেতু কন্টিনিউয়াস নির্দেশ করে, সেক্ষেত্রে আমরা দুজনকেই আমরা কিন্তু রাখবো, পারফেক্ট কেও রাখবো, কন্টিনিউয়াস কে রাখবো। তো আমরা জানি হ্যাভ এর পরে ভার্ব নাম্বার 3 বসে, হ্যাভ এর পরে ভার্ব নাম্বার 3 বসে। সো হ্যাভ প্লাস ভার্ব নাম্বার 3, বি এর ভার্ব নাম্বার 3 হচ্ছে বিন, বি এর ভার্ব নাম্বার 3 কি বিন, এবং প্লাস ভার্ব বসবে, ভার্বের সাথে আইএনজি বসবে। এখন একটু লক্ষ্য করো, এখানে আমরা যদি একটু দেখাই পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাভ বিন পারফেক্ট, বিন প্লাস ভার্বের সাথে আইএনজি কন্টিনিউয়াস। তার মানে এখানে পারফেক্টও আছে, কন্টিনিউয়াসও আছে। বিন যেহেতু বি এর ভার্ব নাম্বার 3 যেহেতু বিন, এজন্য আমরা হ্যাভ বিন আবার বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। তার মানে হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস।